আসসালামু আলাইকুম। শীতকালে আমাদের গ্রাম অঞ্চলগুলোনে একদম অলস সময় কাটে, আর সেই অলস সময়গুলোকে রঙিন করার জন্য আমি যাচ্ছি স্কুল মাঠে। ছোট্ট একটি সার্কাস খেলার আয়োজন করা হয়েছে। আমি মাঠে পৌঁছানোর পর কিছুটা থমকে গিয়েছিলাম। এখানে শত শত দর্শকের করতালিতে খেলাগুলো উপভোগ করা হয়েছিল। প্রথমে ছিল এটা মোটরসাইকেল খেলা। ওই গাড়ি হবে না, ওরা বন্ধ হয়ে গেছে। এই গাড়ি এবার আমরা উপভোগ করব রিং খেলা। এখন সাপোর্ট করছে, এখন প্যান খুলিলে কি হবে? হ্যাঁ, কামে তো বার হয় নাকি? প্যান খুলিয়েছে, এটা মডেল মডেল যদি যদি প্যান না খুলে। হ্যাঁ, দর্শকদের চোখ ধাঁধানোর মতো এই গেমসটি ছিল। মাথার চুলের উপর পুরা বডি ঝুলিয়ে রাখা হবে। তো এটা দেখে মোটামুটি দর্শক বড় বড় চোখে হা করে গেমসটি উপভোগ করছিল। এই খেলাটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর একটি খেলা, এবং এই খেলায় আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। যেখানে তিনজনকে সহ কবরের মাঝে ঢুকাই দেওয়া হবে ঠিক আধা ঘন্টার মতো দেরি করে, এবং সে নিজেও 10 মিনিট মাথা মাটির ভিতর রেখে পুরো শরীরটা মাটির উপর রাখে। এই কবরেই তিনজনকে রাখা হচ্ছে। নতুন হাটের মত থাকি আমি ওই জায়গার ভোটার, আপনাদের
304 একটাই কথা কি আমি আগে বলেছি, আমি কোনো কিছু না জানলে এখানে 3টা মানুষ ঢুকেছে, দুইজন আমাদের একজন। তো বাবাজিপুর থেকে ভাড়া করা 8টা ছেলের বেতন, খাওয়া দাওয়া, মাছের ভরা, এগুলো কি দাদারা 2000 টাকা দিয়ে হয়? ভাইদের বলেন কোথায় আছে আপনাদের কাছে আমি একটা জিনিস দাবি করবো, আমি ছোটওয়ালা অফিসার মানুষ পরিবারের 2000 নষ্ট দিয়ে 2,000 টাকা খাওয়া দাওয়া খরচ হয়। এক ভাই একাই 100 টাকা দিয়েছে। আমরা আছি এখন সেই জাদু খেলায়। এখন ছেলে পেলে এখান থেকে চলে গেছে সিরাজগঞ্জ, আবার কিছুক্ষণ আগে শুনলাম যে তারা ঢাকায় নাকি গেছে। তো আদিও ওঠার পর জিনিসটা বোঝা যাবে যে কোথায় আছে। সবার ভিতর কয়জন আছে? 3 জন। এবার আমি ঢুকবো, পেলে কয়জন হবে? 4 জন। তাদের বিশ্বাস হবে তারাই আসবে, নিয়তটা মান্না করা যায় না। আমি ঢুকার পরে ওই জায়গায় একটা গামছা বিছা থাকবে। আমি আবারও বলছি, আমরা রাত্রে এখানে থাকবো, যদি আপনাদের বসে নষ্ট সামগ্রিক থাকে